লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার আমল করে। অনেক লাভ হবে বাবা। কথা বললে লাভ নেই, এই যে শুনে গেলাম আমল করলাম না, ফায়দা নেই। এই জন্য আমলের মধ্যে লেগে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। আজকে এখানে ওলামায়ে কেরাম হাফিজে কোরআনরা আছেন। শুক্রবার দিন সূরা ইয়াসিন পড়ছেন তো সকালবেলায়? সবাই পড়ছেন? কারা কারা দেখি সকালবেলা সূরা ইয়াসিন? সূরা কাহাফ পড়ছেন কয়জনে? যেহেতু কালকে বৃহস্পতিবার আপনার মাহফিল গেছে রাত্র 11টা 12টায়, এই জন্য অনেকে শুইছেন, সূরা কাহাফ পড়তে পারেনি। একটা এই শুক্রবারটা চলে গেল, এই শুক্রবার আর আসবে না। আসবে? সূরা কাহাফটা পড়লাম। দোস্ত, এটা হায়াতের একটা আমল। সপ্তাহে শুক্রবার দিন সূরা কাহাফ আমি ছুট পড়তে পারবো না, এটা কেমন হলো? কেমন হলো? যারা তেলাওয়াত জানেন, এটা আফসুস, হায়াতের উপরে আফসুস। দোস্ত, ঈশার পরে সূরা মুলুক পড়ছেন কারা কারা? এই সারা মজলিসে 2 জন পাওয়া যায়। আল্লাহ রসুল বলেন সূরা মুলুক প্রত্যেক দিন ঈশার পরে পড়ো। যারা সূরা মুলুক ঈশার পরে প্রত্যেক দিন পড়বে, সে যখন মরে যাবে সেদিন আর পড়তে পারবে না, কবরে চলে যাবে। সূরা মুলুককে আল্লাহ পাক কবরে পাঠাই দিবে, সে পাহারাদারি করবে এবং বলবে আমি আমার এই সূরা মুলুক পড়নেওয়ালা একে নিয়ে ময়দানে হাসুনি আল্লাহ জান্নাতে পৌঁছা পর্যন্ত আমি তার সাথী হয়ে থাকবো। দোস্ত, বল সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়ছেন। হাজারো ব্যস্ততার মধ্যে এগুলি আমল ছুটবে কেন? দোস্ত, আমি বলতেছি কেন ছুটবে? কেন ছুটবে? আলেম ওলামাদের, তালিবুল ইলম, তোমাদের তো ছুটার কথা না। তোমরা তো এগুলাকে লাজিম বানাই দিবা। আলাইকুম বিন নওয়াফিল ফাইন্নাহু দা'ওয়াস সালিহিন ক্বাবলা। এগুলি নফল ইবাদত। আল্লাহ রসুল বলেছেন এগুলি নিজের জীবনের জন্য লাজিম বানাই নাও। এই আমল করিয়া তোমাদের পূর্বে যারা ছিল তারা আল্লাহ ওয়ালা হয়েছে আমলের মাধ্যমে। এই জন্য শুধু গল্পের দ্বারা কি লাভ? সূরা ওয়াকিয়া আমি ডেলি পড়ব, সূরা মুলুক পড়ব, আমার হায়াতে যতদিন বেঁচে থাকি আমি একদিনে ছুটবে না। এটার নাম হলো জিন্দিগি। সূরা ইয়াসিন ফজরের পরে কম্পালসারি, প্রত্যেক সপ্তাহে সূরা কাহাফ। পারবো ইনশাআল্লাহ? আজকের থেকে নিয়ত করি সবাই। আল্লাহ আমাদেরকে ঈমান নসিব করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের সন্তান হিসাবে বেঁচে আছি। আল্লাহ যেন আমাদের ঈমানটুকু নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। কি বলেন? সকলের এই আশা আছে না? ঈমান নিয়ে কবরে। তো 5 দিন ব্যাপী আপনাদের এই মাহফিল হয়, 42তম ওয়াজ। তো আপনারা 5 দিনে মাশাআল্লাহ কমপক্ষে 3-4 জন করে ডেইলি, তাহলে আলোচনা কত শুনতেছেন? প্রত্যেক বছরই 5 দিনই করে হয় না? অনেক ওলামায়ে কেরামের আলোচনা আপনারা শুনে আসছেন। আপনাদেরকে কি আলোচনা করব? আপনারা তো আমার থেকে বড় হুজুর, কারণ আলোচনা শুনতে শুনতে মাশাআল্লাহ আপনাদের অভিজ্ঞতা অনেক। তো সকল আলোচনা শোনার পরে একটা সারাংশ কথা, সেটা হলো আলোচনা শুনবো কেন? আমল করার জন্য। কি বলেন? মানুষ খানা খায় কেন? বেঁচে থাকার। না খেলে মানুষ বাঁচতে পারে। বেঁচে থাকবো কেন? গার্মেন্টস করার জন্য, ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, এগুলি করার জন্যই তো বেঁচে থাকবো। কি বলেন? হ্যাঁ, আমার প্রশ্ন বুঝতেছেন তো? অনেক ছেলেরা আছে এখানে, ওদের বুদ্ধি আজকাল আমাদের থেকে অনেক বেশি।
সেই হিসেবে তারা তো প্রশ্নের জবাব সুন্দরভাবে দিবে। মানুষ খানা কেন খায় বলেন? বেঁচে থাকার। তো বেঁচে থাকবো কেন? দুনিয়ার বড় বড় মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ বানাবার জন্য বলেন? কি উদ্দেশ্যে বেঁচে থাকবো? কোনো উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক আমাদের কি কোনো উদ্দেশ্য ছাড়াই বানাইছেন? শুধু দুনিয়াটার মধ্যে বিশাল রাজত্ব করব, বড় বড় ফ্যাক্টরি মেইল ইন্ডাস্ট্রিজ করব, এই জন্যই আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আর কোনো কাজ নাই আছে? এই মুরব্বীরা বুঝে না। আমি উল্টাপাল্টা কথা বলি তো, এই জন্য অনেকে চিন্তা করছে যে এটা আবার কোন প্রশ্ন বললেন। এটাই প্রশ্ন, কেন বেঁচে থাকবো? এই বেঁচে থাকবো আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কেন বেঁচে থাকবো বলেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজেই এই কথাটা বলছেন, এটা আমি বানানো নয়। যে আল্লাহ পাক বলেন, আমি জিন ইনসান তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। বলেন কি জন্য বানাইছে? এখন বুঝছেন কথাটা? আমি খানা খাবো কেন? বেঁচে থাকার জন্য। বেঁচে থাকবো কেন? আল্লাহর ইবাদত করার জন্য। এখন বুঝে আসছে? সেই হিসাবে আপনারা তো 5 দিন কত আলোচনা শুনছেন, আলোচনা শুনতেছেন, কোন হুজুর কি কথা বলছেন, এগুলি আপনাদের কাছে মোবাইলে সব ধারণ করে রাখছেন। কি বলেন, ঠিক না? আগে তো এগুলি ছিল না, এখন সব মোবাইলে আছে, আছে না নাই? এগুলি চার্জ দিলে আপনারা ওয়াজগুলি পাবেন। এত আলোচনা শোনার পরে আবার আলোচনা করা লাগে। এখন আমাদের কি বাকি? আলোচনা যে শুনলাম সব কিছুর মধ্যে বাকিটা কি? আমল করা বাকি আছে। শুনতে হবে, শুনবো কি জন্য? আমল করার। বলেন কি জন্য? আমল করার জন্য না? তাহলে 5 দিনের সারাংশ কথা হিসাবে আমি ছোট্ট একটা আয়াত পড়েছি। অল্প সময় যুব সমাজ আছেন, অনেক অনেক জায়গায় মাহফিলে বুড়ারা বেশি, জুয়ানরা কম। এইখানে জুয়ানের সংখ্যা বেশি, বুড়ারা কম। এটা ভালো লক্ষণ। জুয়ানরা দিনী মাহফিলে আসা, দিনী কথা শোনা, দিনী মজলিসে আসা, এটা কিসের লক্ষণ? ভালো লক্ষণ। কে বাবা, ঠিক না বে ঠিক বলো? যে সময় এই সমস্ত জোয়ান ছেলেগুলি এরা ওই মোবাইলের আড্ডায়, এখন তো টেলিভিশন বলা লাগে না, ওইটা আগে বলতাম, এখন টেলিভিশন তো প্রত্যেকের হাতেই আছে। কি বলে, ঠিক না? এখন আর টেলিভিশন চালায় না মানুষ, তার হাতে টেলিভিশন আছে। এই জন্য যুব সমাজগুলি আজকাল বিশেষ করে বন্দর দিনে তারা বিভিন্ন জায়গায়, পার্কে, বিভিন্ন আড্ডায় ঘোরাফেরা করে। সেই যুবকগুলি ওই সমস্ত কাজ ছেড়ে দিয়ে তারা যে একটা বেহেশতের বাগানে এসে বসছে, এটা কি ব্যাপারটা সাধারণ না? কি বলেন? এটা অনেক বড় কথা। আল্লাহ পাক যে যুবকগুলাকে দ্বীনি মাহফিল আইনে বসাই দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে পুরাপুরি হেদায়েত দিয়ে দেন। বলুন আমিন। আল্লাহু আকবার। আলোচনা সব হয়েছে, সব শুনছি, অনেক কিছু জানি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো মানা, আমল করা। যদি আমল করতে পারি দামি হয়ে যাব। শুধু জানার নাম আলেম না। বহু মানুষ এলেম শিখছে, কিন্তু এলেম অনুযায়ী তার আমল নাই, কোনো আমল করে না। ওইরকম আলেম হওয়ার থেকে না হওয়া ভালো। কি বলেন, ঠিক না? যে আলেমের কাছে এলিমের অনুযায়ী কোনো আমল নেই, হাফেজে কোরআন। আমি অল্প কয়েকটা কথাই বলবো, যেহেতু অনেক কথা শুনছেন আপনারা, শুধু কয়েকটা কথা।
আসবার সময় আমাকে বলছে, হুজুর, আমি বললাম যে এত রাত্রে আমি আমাদের ওইখানে ইসলাহি মাহফিল যেদিন থাকে মাসে একবার, সেদিন আমি বাহিরে প্রোগ্রাম রাখি না, অনেক তাড়াহুড়া করে। আপনারা যারা বসছেন মাশাআল্লাহ, এর থেকে আমাদের ওইখানে লোক আরও বেশি ছিল। মাসে একটা ইসলাহি মাহফিল হয় আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায় হয় সপ্তাহে মাসের প্রথম সপ্তাহে, আর 3 নম্বর সপ্তাহে হয় আমাদের ডিআইটি মসজিদে। তো সেইখানে বহু লোকজন আসে, তাদের সামনে কিছু দিনই কথা বলতে হয়, কিছু মেহমানদারি হয়। আমি খুব তাড়াতাড়ি করে তাদেরকে অসমাপ্ত অবস্থায় রেখে চলে আসছি। তো ওনাদেরও খেয়াল হলো, দুদূর আপনি দুই একটা কিছু মুখতাসর কিছু কথা বলে দোয়া করে দেওয়া। সেই হিসাবে আমি কথা বেশি বলবো না। আমরা যারা আল্লাহ আমাদেরকে মুসলমানের সন্তান বানিয়েছেন, এই বাচ্চাটা কাঁদতেছে কেন বসে বসে? এটা আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের সন্তান বানিয়েছেন, এটাতে আমরা খুশি আছি তো? বলেন কি খুশি না বেজার? মুসলমানের পরিচয় কি? মুসলমানের নামটাও হবে মুসলিম, তার কাজগুলি হবে মুসলিম। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন মুসলিমদের সন্তানরা, তারা আমরা এত উচ্ছৃঙ্খল হয়েছি, আমাদের চরিত্র ইত্যাদির মধ্যে কালিমা লেপন করেছি আমরা, যার কারণে মুরব্বীরা অনেক সময় দিশেহারা। মুরব্বীদের কথা এখন সন্তানেরা শোনে না। বাবা চায় ছেলেকে নামাজি বানাতে, ছেলে বাবার কথা শোনে না। বাবা চায় ছেলে তুমি সন্ধ্যার পরে ঘরে থাকো, ঘরে থেকে তুমি সামান্য কিছু কাজ করো, নামাজ পড়ো, শো। রাত্রে 2টা 3টা কয়টা বাজে বাহিরে থাকে, সেখান থেকে ছেলে আসে। এই জন্য সময়টা অত্যন্ত কঠিন। এই সন্তানগুলি যদি আগামী দিনের জন্য যদি তারা ভালো না হয়, তাহলে সমাজ ভালো হবে না। সমাজ ভালো করবে আসমান থেকে ফেরেশতা আইসা? বলেন কারা করবে? এই সমাজের মানুষ যারা বেঁচে আছে তারাই সমাজ। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলকে দিয়ে ঘোষণা দিয়েছেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন হবে। দোস্ত, কয়টা প্রশ্ন? বলেন আমার সাথে, কয়টা? এই 5টা প্রশ্নের অ্যান্সার দেওয়া ছাড়া, উত্তর দেওয়া ছাড়া একটা কদম কাউকে সামনে যেতে দেওয়া হবে না। বিশ্বাস হয়? লা ইয়াযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। একটা কদম সামনে দিতে পারবে না। সেদিন কি দাপট দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া আল্লাহ তোমার কথা শুনবো না, আমরা আসবো না, পারবেন? এমন ক্ষমতা আছে কারো? এমন ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, সারা পৃথিবীটা যখন প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে না সারাটা পৃথিবী? বিশ্বাস আছে আপনাদের? হ্যাঁ, এই আসমান থাকবে, নদী নালা পাহাড় পর্বত গাছপালা এগুলি থাকবে? কিছুই থাকবে না। এটাকে বিশ্বাস করার নাম ঈমান। কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস রাখা। সেদিন সব ধ্বংস হয়ে যাবে, কোনো মানুষ নেই, শুধু একমাত্র আল্লাহ থাকবে। কুল্লু মান আলাইহা ফান, যত কিছু আছে সব কিছু ধ্বংস। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন, আর কিছু বাকি থাকবে না। তখন একটা ডাক দিবেন আল্লাহ পাক, লিমানিল মুলকুল ইয়াউম। এই পৃথিবীর বড় বড় রাজা বাদশা যারা বিভিন্ন মসনদে বসে বসে সারাটা পৃথিবীকে অশান্তি করে রাখছো,
এই রাজা বাদশাগুলি তোমরা কোথায়? আজকে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ব্রিটেন, বিভিন্ন রাষ্ট্রওয়ালা, এগুলি কি মুসলিম রাষ্ট্র ভাই? বলেন, অমুসলিম রাষ্ট্র। এরা সংখ্যায় অনেক বেশি, ক্ষমতায়ও বেশি, ধন সম্পদ অনেক বেশি। এরা আমাদের মতো মুসলমানদেরকে তারা সহ্য করে না, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করে। আমরা এই দেশ থেকে যদি চলে যাই, মরে যাই, তারা খুশি। এরকম শক্তিওয়ালা মানুষগুলি আল্লাহ পাক ডাক দিবেন। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আল্লাহ ডাক দিবেন, বলো তো দেখি আজকার রাজত্ব ক্ষমতা কার? এলান করে ডাক দিবেন। কোনো সারা শব্দ নাই, সারা পৃথিবী স্তব্ধ, নাই কেউ। কে বলবে? আল্লাহ নিজের থেকে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। শুনে নাও, আজকার দিনের ক্ষমতা, রাজত্ব, হুকুমত সব কিছু ওই জবরদস্ত পরাক্রম শক্তিওয়ালা, যাকে স্তমিত করার মতো ক্ষমতা পৃথিবীর নেই। আজকার ক্ষমতা আমার হাতে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কার হাতে? সে আল্লাহ পাকের কাছে যাওয়া লাগবে না? এই যুবক বাবাদিরা, যাওয়া লাগবে তো? হয়তো তুমি বুড়া হইয়া যাইবা, নতুবা জুয়ান অবস্থাও যাইতে পারো। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জুয়ান চলে গেছে, বাবা রয়ে গেছে, ছেলে শেষ। তাহলে যাওয়া তো লাগবে ওনার কাছে। সব ময়দান হাসরে যাওয়া লাগবে। সেদিন আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, 5টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হবে, তোমাকে যে আমি একটা হায়াত দিয়েছিলাম 70 বছর, 60 বছর, 50 বছর, 100 বছর, এই হায়াতটা কোথায় ব্যয় করছো বলো? কে বাবা, এই প্রশ্নটার উত্তর তৈরি করে দিতে হবে না? হ্যাঁ, পরীক্ষার হলে পরীক্ষা দিতে যদি ছাত্র যায়, এক্সামিনার পরীক্ষা নেবে, প্রশ্ন দিবে, লেখাপড়া যদি ভালো করে করে তাহলে তার কোনো চিন্তা নাই। কলমটা নিবে, প্রশ্ন নিবে, আর ধপাধপ করে লিখতে শুরু করবে। ঠিক না ভাই? ঠিক বলে। আর বকলম, লেখাপড়া করে নাই, আড্ডা মারছে, কাল ঘুরে ঘুরে খাইছে, সে পরীক্ষার হলে ঢুইকা প্রশ্ন দেখলে কলম কামড়াইতে থাকে, কলম কামড়ায় বৈশা বৈশা। কতক্ষণ পর্যন্ত বৈশা থাকে? পেটের ভিতরে কিছু নাই, জেহানো কিছু নাই, খালি খাতাটা জমা দিয়া চলে আসে। কি বলেন? এরকম দামির ছাত্র আছে না নাই? কিছু লিখতে পারবে না। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে, হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোথায় ব্যয় করে আসছো, আমাকে জবাব দাও। সন্ত্রাসী করেছো, জেনা ব্যভিচার হাইজাগার মধ্যে লিপ্ত ছিলাম না, তো আমার জুয়ারিটাকে তুমি আমার ইবাদতে কাটাইছ। সারা দিনের মধ্যে নামাজ কয় ওয়াক্ত পড়লাম? আজকের একটা শুক্রবার দিন গেছে, এই শুক্রবারে আমরা জুমার নামাজে হাজির হয়েছি। কারা কারা বাবা দেখান তো দেখি, কারা কারা হাজির হয়েছি? সবাই হাজির হয়েছি। কেউ কেউ আছে 2-1 হাজির হই নাই, তিনিও সবার সাথে হাত তুলছে। কারণ হলো আমরা তো আর জানি না, উপরওয়ালায় জানি কি জানে না। তাহলে নামাজ পড়লাম না বিশাল একটা অপরাধ, এবং মিথ্যা বললাম এটা আরেক। সবাইকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এটা মনে আসে তো আমাদের? ফাঁকি দেওয়া যাবে, কোন অবস্থাতে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ পাক বলে, গোলাম এত সুন্দর করে তোমাকে বানাইলাম, সব কিছুর ব্যবস্থা করলাম, তুমি জানো না তোমাকে পাহারাদারি করার জন্য আমার ফেরেশতা নিযুক্ত করে রাখলাম। রাত্রে যখন বিছনায় শুয়ে পড়ো, আমার ফেরেশতারা পাহারাদারি করে।
একটা পিঁপড়া যদি কানে দিয়া ঢুকে যেত, এই পিঁপড়াটা যেন ঢুকতে না পারে ফেরেশতারা সব খেয়াল রাখে। নাক ডেকে ঘুমাইতেছ গোলাম, ফজর কোথায় চলে গেল, তোমার ঘুম শেষ হয় না। আল্লাহ পাক বলে সময় মতো আমার কাছে আসবা, ওই সময় সব কিছুর হিসাব নিয়ে নিব, যা মনে চায় করতে থাকো, কতদিন দুনিয়ায় থাকবা, আশা লাগবে আমার কাছে। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রশ্ন হবে হায়াতটা কোথায় ব্যয় করলা। যদি কিছু অ্যান্সার দেওয়ার মতো থাকে বলা যাবে, আর যদি হায়াতকে যদি শুধু ছেলেবেলার খেলের মতো উচ্ছৃঙ্খলতা করে যদি হায়াত শেষ করলাম, জবাব দেওয়া যাবে না। জবাব দেওয়া যাবে? তাহলে পিছনে হায়াত যা চলে গেছে, বুড়া বুড়া মুরব্বীরা তারা এখনো অনেক চিন্তা করতেছে, হায় হায় হায়াত তো জীবনে জুয়ানিটা কোন কাজে ব্যয় করলাম। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, হায়াত কোথায় ব্যয় করছো? বিশেষ করে হায়াতের মধ্যে তোমার একটা জুয়ানি দিয়েছিলাম, তোমার দাপটে মানুষ সব থরথর করে কাঁপছে। কত বড় হুঙ্কার দিয়েছিলাম, সাহস নিয়ে কথা বলেন অনেকে। এমন একটা জুয়ানি দিয়েছিলাম, এই জুয়ানিটা কোথায় ব্যয় করছো? এই জন্য বুড়া বাবাজিরা তারাও ধরা খাবে যদি জুয়ানিটা ভালো কাজে না লাগায়। জুয়ানিটা যদি আল্লাহ পাকের কাজে না লাগাই, এখন বুড়া হয়ে গেছি, ধরবে না? ধরবে না? এই জন্য বুড়া বাবাজিরা মনে রাখবা, যেই হায়াতটা জুয়ানিটা আল্লাহর ইবাদতে কাটাইয়া যারা বুড়া হয়েছ তাদের জন্য অনেক বড় পুরস্কারের ঘোষণা আছে। যদি হায়াতটা জুয়ানিটা আল্লাহর ইবাদতে কাটাইয়া 50 বৎসর হয়ে যায়, ইবাদতের মধ্যে কাটাইয়া দিছে, আল্লাহ পাক তার জন্য পুরস্কারের ঘোষণা। সেই পুরস্কারটা সে উন্মাদ হবে না, পাগল হবে না। বয়সটা যখন বাড়তে বাড়তে 60-এ পৌঁছে যায়, তখন আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা আসে, আল্লাহর দিকে সে পুরোপুরিভাবে রুজু হওয়ার মতো আল্লাহর সাথে সম্পর্ক করার তৌফিক আল্লাহ তাকে দান করে। বয়স যখন 70-এর কোঠায় যে পৌঁছে যাবে, আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার গুনাহগুলি লেখো না, শুধু নেকগুলি লিখে যাও। কারণ সে দীর্ঘদিন হায়াত কাটাইছে আল্লাহকে নিয়া। 80-র ক্যাটাগরিতে 80-র কোটায় যখন হায়াত পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দেওয়া হবে, হুয়া আমিনুল্লাহি ফিল আরদ ওয়া আসিরুল্লাহি ফিল আরদ। ফেরেশতারা আমার বান্দার নামে 2টা সার্টিফিকেট দিয়ে দাও। একটা হলো জীবনে সে 80টা বৎসর পর্যন্ত আমার গোলামি করেছে, আমাকে ছাইরা কোনোদিন যায় নাই। সে জমিনের মধ্যে যে আছে আমার গোলামি করছে, একজন বিশ্বস্ত বান্দা, সার্টিফাই করে দাও সে আমার একজন বিশ্বস্ত গোলাম। আসিরুল্লাহি ফিল আরদ, সে জমিনের মধ্যে আছে, সে একজন জেলখানার কয়েদির মতো। জেলখানার কয়েদি যেরকম জেলে থাকতে চায় না, আমার এই গোলামটাও দুনিয়ার হায়াত এখন তার কাছে আর ভালো লাগে না। সে এখন চায় যে আল্লাহ তুমি কখন ডাক দিয়া নিবা, আমার কাছে আর দুনিয়া ভালো লাগে না। এই জন্য তাকে 2টা টাইটেল দিয়ে দেওয়া হবে, সে আল্লাহর একজন বিশ্বস্ত বান্দা। গুনাহ থাকবে না, গুনাহ মাফ করাই আল্লাহ নিবে। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তির জুয়ান থেকে আল্লাহর গোলামি শুরু করছে। এই যুবকেরা, তোমরা এখন থেকে মনে করো যে আমি যেন জুয়ান থেকে আমার আল্লাহর ইবাদতটা শুরু করতে পারি, বুড়া হলে যেন আমি এই পুরস্কারগুলি পাই, আল্লাহ পাকের একজন বিশ্বস্ত বান্দা হইয়া দুনিয়া থেকে যেতে চাই। পারবা? এই যুবক বাবাজিরা, পারবা? আল্লাহর হুকুমকে পালন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে।
এমন একজন যুবক হয়ে যাও, রাজুলুন দাআতু যাতু ইমরাতিন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওরকম ব্যক্তির মতো হব। কোন একজন ব্যক্তি সে চলতেছে, কোন একজন মহিলা, কিছু হয় না, ওই জন্য পড়ে গেছে, উঠাই দেন, যেটার ক্ষমতা যতটুক এর বেশি লোড তার মধ্যে দিলে এরকমই হবে, ঠিক না? চেয়ারগুলি এগুলি হালকা, একজন বসছে, আবার নাতিকে বা ছেলেকে কোলে নিয়ে বসছে, লোড বেশি হয়েছে না? হ্যাঁ, চেয়ার বলতেছে আমি তো আর পারতেছি না, আমার ক্ষমতার বাহিরে আমার উপর কেন লোড দিলা, এই জন্য আমি ভাঙ্গা পড়ে গেছি। দোষ কার? চেয়ারের? দোষ আমার, যেহেতু আমি না বুঝে পড়ছি। প্রত্যেকটা জিনিসের এরকম। আল্লাহু আকবার। কথা প্রসঙ্গে মনে পড়ল, মদিনা শরীফে একটা আঙ্গুরের বাগান, যে আঙ্গুরের বাগান মালিক বাগানের ভিতরে, তার একটা ওট আছে ভিতরে, পালা ওট, খুব বুদ্ধিমান। ওটটা বাগানের ভিতরে কেন যেন সে পাগলের মতো হয়ে গেছে, তছনছ করে এখান থেকে ওইখান থেকে সব ভাঙ্গা পাড়াই পুরাইয়া সব নষ্ট করে ফেলতেছে। উটের মালিক, বাগানের মালিক অবস্থা দেখে ওট যদি পাগলামি শুরু করে, ওটে যদি আবার কামড় দেয়, সে কামড় ছুড়ে না। এমনি কিন্তু তারা খুব ভদ্র শরীর, পাগলামি করলে যদি একবার চেইটা যায় কঠিন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওটের দিকে তাকাও, আমি আল্লাহ পাক কাইফা খলিকাত, আমি কেমন করে ওটটা বানাইছি এটা দেখে দেখে আমার কুদরতের চিন্তা করো। বলেন সুবহানাল্লাহ। ওটের আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন। গরুর হাঁটু ভাঙে, মাঝখান দিয়া একটা ভাজে, হাঁটুটা ভাঙ্গা বসে না। ওটের ভাঙা দুইটা, ওটের হাঁটুটার থেকে লইয়া দুইটা ভাঙা হয়। বানাইবার সময় আল্লাহ ওই কায়দায় বানাইছে, কারণ ওটটা বড় জানোয়ার, সে যদি হাঁটুটা ওইভাবে সুন্দর করে ভেঙে যদি না বসে, কেউ উঠতে পারবে না তার উপরে, কারণ সে এক ভাঙা দিলে অনেক উঁচা হয়ে যাবে। এই যে দুই ভাঙা দিয়া বসলে ওটটা জমিনের কাছাকাছি হবে। এবং ওটের মধ্যে সে অনেক দিনের পানি, তার ভিতরে এমন একটা পাত্র আছে, সেখানে পানিগুলি সংরক্ষণ করে রাখে। যদি সে পানি এক সপ্তাহ নাও পায়, ওইখান থেকে পানি নিয়ে নিয়ে সে খাইয়ে চলতে পারে। মরুভূমির জাহাজ, মরুভূমিতে চলে, সব জায়গায় খাবার পায় না। তো ওটটা পাগলামি শুরু করছে। বাড়ির মালিক আর বাগানের মালিক, সে ভয় সন্ত্রস্ত হইয়া দৌড়ে আইসা বাগান থেকে বাইর হয়ে গেছে। এমন সময় দেখতেছে রহমতে দো আলম হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাস্তা দিয়ে যাইতেছেন। আল্লাহর হাবিবকে পাইয়া দৌড়ে যেয়ে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমার এই বাগান, আমার এই ওটটা অবাধ্য হয়ে গেছে, সেটা কথা শুনতেছে না, বাগানকে তছনছ করে দিচ্ছে। তখন রসুল বললেন, কোথায়? বলে এই তো বাগানের ভিতরে। ওই যে আল্লাহ রসুল বাগানের গেইটে যেয়ে দাঁড়াইছে। ওটা আল্লাহ রসুলকে দেখা দূরেই আসতেছে। মালিক বলতেছে, রসুল আপনি একটু সাইডে চলে যান, এত পাগল হয়ে গেছে, কাকে আহত করে। বলে তুমি ক্ষান্ত হও, ক্ষান্ত হও, আমি শুধু তোমার নবী না, আমি ওটেরও নবী। হ্যাঁ, ওট পাগলামি করবে না। ঠিক আল্লাহ রসুল তিনি বাগানের গেটের মধ্যে দাঁড়ানো, ওটটা দ্রুত গতিতে দৌড়ে আইসা
আল্লাহ রসুলের পা মোবারকের মধ্যে মাথাটা ফেলে শুয়ে পড়ছে। কেমনে বুঝলো? শুয়ে পড়ছে, রসুলের পায়ের মধ্যে মাথা। আল্লাহ রসুল তার মাথার মধ্যে হাত রেখে মুছে দিলেন। মুছে দেওয়ার পরে উটটা দাঁড়াইছে, দাঁড়াইয়া রসুলের চেহারার দিকে চাইয়া রয়েছে। তার চোখ দিয়া পানি পড়তেছে, ওটের চোখ দিয়া। রাহমাতুল আলম তিনি বুঝছে, মালিককে ডাকছে, আসো তুমি ওটটা হয়তো আমার কাছে বিক্রি করে দাও, নতুবা ওটের হক তুমি আদায় করো। তুমি ওটটা দিয়ে পরিশ্রম বেশি করাও, যেটা তার সাধ্যের বাহিরে, ক্ষমতার বাহিরে। এই জন্য ওটটা আমার কাছে শিকায়েত করলো, যে পরিমাণ কাজ নিতেছ সেই পরিমাণ তাকে খাবার দিচ্ছ না। এই জন্য ওটকে যদি রাখতে হয় তার হক আদায় করবা, বেশি এত বেশি পরিশ্রম করাইও না যেটা তার ক্ষমতার বাহিরে, আর নতুবা ওটটা আমার কাছে বিক্রি করে। সাহাবী স্বীকার করেছে, আসলে সময় মতো যেটুকু খাবার দেওয়া দরকার আসলে অতটুকু দিচ্ছি না, কিন্তু কাজ করাইতেছে। এই জন্য ওট শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গেছে, হয়ে শেষ পর্যন্ত পাগলামি শুরু করেছে। তার মনের কথা বুঝাবার মতো তোমাকে চেষ্টা করতে পারে না, এই জন্য আমার কাছে এসে শিকায়েত করেছে। আমি তোমাকে বলে দিলাম, ক্ষমতার বাহিরে কাজ করানো যাবে না। ক্ষমতার বেশি কার উপরে বোঝা, ওই যে ওই বেচারা চেয়ারে পড়ে দেওয়ার কারণে আমার কথাটা মনে হয়েছে। চেয়ারের ক্ষমতার বেশি বসছে, চেয়ার কাটিয়ে পড়ে গেছে, ঠিক না? আল্লাহু আকবার। তো বলতেছিলাম, আল্লাহ রসুল বলতেছে, দেখো কোন একজন ব্যক্তি